এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের অষ্টম পর্ব। লিখিতে বসিয়া আমি অনেক সময়ই আশ্চর্য হইয়া ভাবি, এইসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটিভাবে সাজাইয়া রাখিয়াছিল কে? যেমন করিয়া বলি তেমন করিয়া তো তাহারা একটির পর একটি শৃঙ্খলিত হইয়া ঘটে নাই। আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলোই বজায় আছে? তাও তো নয়। কত হারাইয়া গিয়াছে টের পায়, কিন্তু তবু তো শিকল ছিঁড়িয়া যায় না। কে তবে নূতন করিয়া এসব জোড়া দিয়া রাখে? আরও একটা বিস্ময়ের বস্তু আছে। পণ্ডিতেরা বলেন বড়দের চাপে ছোটরা গুঁড়াইয়া যায়, কিন্তু তাই যদি হয় তবে জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই তো কেবল মনে থাকিবার কথা, কিন্তু তাও তো দেখি না। ছেলেবেলার কথা প্রসঙ্গে হঠাৎ এক সময় দেখিতে পাই, স্মৃতির মন্দিরে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করিয়া না জানি বেশ বড় হইয়া জাঁকিয়া বসিয়া গিয়াছে, এবং বড়রা ছোট হইয়া কবে কোথায় ঝরিয়া পড়িয়া গেছে। অতএব বলিবার সময়েও ঠিক তাহা ঘটে। তুচ্ছ বড় হইয়া দেখা দেয়, বড় মনেও পড়ে না। অথচ কেন যে এমন হয় সে কৈফিয়ত আমি পাঠককে দিতে পারিব না, শুধু যা ঘটে তাই জানাইয়া দিলাম। এমনি একটা তুচ্ছ বিষয় যে মনের মধ্যে এতদিন নীরবে এমন সঙ্গোপনে এত বড় হইয়া উঠিয়াছিল, আজ তাহার সন্ধান পাইয়া আমি নিজেও বড় বিস্মিত হইয়া গেছি। সেইটাই আজ পাঠককে বলিব। অথচ জিনিসটি ঠিক কি তাহার সমস্ত পরিচয়টা না দেওয়া পর্যন্ত চেহারাটা কিছুতেই পরিষ্কার হইবে না। কারণ গোড়াতেই যদি বলি সে একটা প্রেমের ইতিহাস, মিথ্যা ভাষণের পাপ তাহাতে হইবে না বটে, কিন্তু ব্যাপারটা নিজের চেষ্টায় যতটা বড় হইয়া উঠিয়াছে, আমার ভাষাটা হয়তো তাহাকেও ডিঙাইয়া যাইবে। সুতরাং অত্যন্ত সতর্ক হইয়া বলা আবশ্যক। সে বহুকাল পরের কথা। দিদির স্মৃতিটাও তখন ঝাপসা হইয়া গেছে। যার মুখখানি মনে করিলেই কি জানি কেন প্রথম যৌবনের উশৃঙ্খলতা আপনি মাথা হেঁট করিয়া দাঁড়াইত, সে দিদিকে আর তখন তেমন করিয়া মনে পড়িত না। সেই সময়ের কথা। এক রাজার ছেলের নিমন্ত্রণে তাহার শিকার পার্টিতে গিয়া উপস্থিত হইয়াছি। এর সঙ্গে অনেক দিন স্কুলে পড়িয়াছি, গোপনে অনেক আঁক কষিয়া দিয়াছি, তাই তখন ভারী ভাব ছিল। তারপরে এন্ট্রান্স ক্লাস হইতে ছাড়াছাড়ি। রাজার ছেলেদের স্মৃতিশক্তি কম তাও জানি, কিন্তু ইনি যে মনে করিয়া চিঠিপত্র লিখিতে শুরু করিবেন ভাবি নাই। মাঝে হঠাৎ একদিন দেখা, তখন সবে সাবালক হইয়াছেন, অনেক জমানো টাকা হাতে পড়িয়াছে, এবং তারপরে ইত্যাদি ইত্যাদি। রাজার ছেলের কানে গিয়াছে, অতিরঞ্জিত হইয়াই গিয়াছে, রাইফেল চালাইতে আমার জুড়ি নাই, এবং আরও এত প্রকারের গুণগ্রামে ইতিমধ্যে মণ্ডিত হইয়া উঠিয়াছি যে একমাত্র সাবালক রাজপুত্রেরই অন্তরঙ্গ বন্ধু হইবার আমি উপযুক্ত। তবে কিনা আত্মীয় বন্ধুবান্ধবেরা আপনার লোকের সুখ্যাতিটা একটু বাড়াইয়াই করে। না হইলে সত্য সত্যই যে অতখানি বিদ্যা অমন বেশি পরিমাণে ওই বয়সটাতেও অর্জন করিতে পারিয়াছিলাম, সে অহংকার করা আমার শোভা পায় না। অন্তত একটু বিনয় থাকা ভালো। কিন্তু যাক সে কথা। শাস্ত্রকারেরা বলেন রাজা রাজরার সাদর আহ্বান কখনো উপেক্ষা করিবে না। হিন্দুর ছেলে, শাস্ত্র অমান্য করিতেও তো আর পারি না। কাজেই গেলাম। স্টেশন হইতে 10-12 ক্রোশ পথ গজপৃষ্ঠে গিয়া দেখি, হ্যাঁ, রাজপুত্রের সাবালকের লক্ষণ বটে। গোটা 5 তাঁবু পড়িয়াছে, একটা তাঁর নিজস্ব, একটা বন্ধুদের, একটা ভৃত্যদের, একটাই খাবার বন্দোবস্ত, আর একটা অমনি একটু দূরে। সেটা ভাগ করিয়া জন্দুই বাইজি ও তাহাদের সাঙ্গপাঙ্গদের আড্ডা। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। রাজপুত্রের খাস কামরায় অনেকক্ষণ হইতেই যে সঙ্গীতের বৈঠক বসিয়াছে
তাহা প্রবেশ মাত্রই টের পাইলাম। রাজপুত্র অত্যন্ত সমাদরে আমাকে গ্রহণ করিলেন, এমনকি আদরের আতিশয্যে দাঁড়াইবার আয়োজন করিয়া তিনি তাকিয়ায় ঠেস দিয়া শুইয়া পড়িলেন। বন্ধুবান্ধবেরা বিহ্বল কলকণ্ঠে সংবর্ধনা করিতে লাগিলেন। আমি আমি সম্পূর্ণ অপরিচিত, কিন্তু সেটা তাহাদের যে অবস্থা তাহাতে অপরিচয়ের জন্য বাধে না। এই বাইজিটি পাটনা হইতে অনেক টাকার শর্তে 2 সপ্তাহের জন্য আসিয়াছেন। এইখানে রাজকুমার যে বিবেচনা এবং যে বিচক্ষণতার পরিচয় দিয়াছেন সে কথা স্বীকার করিতেই হইবে। বাইজি সুশ্রী, অতিশয় সুকণ্ঠ এবং গান গাহিতে জানেন। আমি প্রবেশ করিতেই গানটা থামিয়া গিয়াছিল। তারপর সময়োচিত বাক্যালাপ ও আদব কায়দা সমাপন করিতে কিছুক্ষণ গেল। রাজপুত্র অনুগ্রহ করিয়া আমাকে গান ফরমাস করিতে অনুরোধ করিলেন। রাজাজ্ঞা শুনিয়া প্রথমটা অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিলাম, কিন্তু অল্প কিছুক্ষণেই বুঝিলাম এই সঙ্গীতের মজলিসে আমি যা হোক একটু ঝাপসা দেখি, আর সবাই ছুঁচোর মতো কানা। বাইজি প্রফুল্ল হইয়া উঠিলেন। পয়সার লোভে অনেক কাজই পারা যায় জানি, কিন্তু এই নিরেটের দরবারে বীণা বাজানো বাস্তবিকই এতক্ষণ তাহার একটা সুকঠিন কাজ হইতেছিল। এইবার একজন সমঝদার পাইয়া সে যেন বাঁচিয়া গেল। তারপরে গভীর রাত্রি পর্যন্ত সে যেন শুধুমাত্র আমার জন্যই তাহার সমস্ত শিক্ষা, সমস্ত সৌন্দর্য, কণ্ঠের সমস্ত মাধুর্য দিয়া আমার চারিদিকের এই সমস্ত কদর্য মদন্মত্ততা ডুবাইয়া অবশেষে স্তব্ধ হইয়া আসিল। বাইজি পাটনার লোক, নাম পিয়ারি। সে রাত্রে আমাকে সে যেমন করিয়া সমস্ত প্রাণ দিয়া গান শুনাইয়াছিল, বোধ করি এমন আর সে কখনও শুনায় নাই। মুগ্ধ হইয়া গিয়াছিলাম। গান থামিলে আমার মুখ দিয়া শুধু বাহির হইল, বেশ। পিয়ারি মুখ নিচু করিয়া হাসিল, তারপর 2 হাত কপালে ঠেকাইয়া প্রণাম করিল। সেলাম করিল না। মজলিস রাত্রির মতো শেষ হইয়াছিল। তখন দলের মধ্যে কেহ সুপ্ত, কেহ তন্দ্রাভিভূত, অধিকাংশই অচৈতন্য। নিজের তাঁবুতে যাইবার জন্য বাইজি যখন তাহার দলবল লইয়া বাহির হইতেছিল, আমি তখন আনন্দের আতিশয্যে হিন্দি করিয়া বলিয়া ফেলিলাম, বাইজি, আমার বড় সৌভাগ্য যে তোমার গান 2 সপ্তাহ ধরে প্রত্যহ শুনতে পাব। বাইজি প্রথমটা ধমকিয়া দাঁড়াইল, পরক্ষণে একটুখানি কাছে সরিয়ে আসিয়া অত্যন্ত মৃদুকণ্ঠে পরিষ্কার বাংলা করিয়া কহিল, টাকা নিয়েছি, আমাকে তো গাইতেই হবে, কিন্তু আপনি এই 15-16 দিন ধরে এর মোসাহিবি করবেন? যান, কালকেই বাড়ি চলে যান। কথা শুনিয়া আমি হতবুদ্ধি কাঠ হইয়া গেলাম এবং কি জবাব দিব তাহা ভাবিয়া ঠিক করিবার পূর্বেই বাইজি বাহির হইয়া গেল। সকালে শোরগোল করিয়া কুমারজি শিকারে বাহির হইলেন। মদ্য মাংসের আয়োজনটাই সবচেয়ে বেশি, সঙ্গে 10 শিকারী অনুচর। বন্দুক 15টা, তার মধ্যে 6টা রাইফেল। স্থান একটা আধশুকনো নদীর উভয় তীর। এপারে গ্রাম, ওপারে বালুর চর। এপারে ক্রোশ ব্যাপিয়া বড় বড় শিমুল গাছ, ওপারে বালুর উপর স্থানে স্থানে কাশ ও কুশের ঝোপ। এইখানে এই 15টা বন্দুক লইয়া শিকার করিতে হইবে। শিমুল গাছে গাছে ঘুঘু গোটা কয়েক দেখিলাম। মরা নদীর বাঁকের কাছটায় 2টো চকাচকি ভাসিতেছে বলিয়াই মনে হইল। কে কোন দিকে যাইবেন অত্যন্ত উৎসাহের সহিত পরামর্শ করিতে করিতেই সবাই 2-1 পাত্র টানিয়া লইয়া দেহ ও মন বীরের মতো করিয়া লইলেন। আমি বন্দুক রাখিয়া দিলাম। একে বাইজির খোঁচা খাইয়া রাত্রি হইতেই মনটা বিকল হইয়াছিল, তাহাতে শিকারের ক্ষেত্র দেখিয়া সর্বাঙ্গ জ্বলিয়া গেল। কুমার প্রশ্ন করিলেন, কি হে শ্রীকান্ত, তুমি যে বড় চুপচাপ, ও কি বন্দুক রেখে দিলে যে? আমি পাখি মারি না। সে কি হে, কেন কেন? আমি গোঁফ উঠবার পর থেকে আর ছড়রা দেওয়া বন্দুক ছুঁড়িনি, ও আমি ভুলে গেছি। কুমার সাহেব হাসিয়ায় খুন, কিন্তু সে হাসির কতটা দ্রব্যগুণে সে কথা অবশ্য আলাদা। সূর্যর চোখ মুখ আরক্ত হইয়া উঠিল।
তিনি এ দলের প্রধান শিকারী এবং রাজপুত্রের প্রিয় পার্শ্বচর। তাহার অব্যর্থ লক্ষ্যের খ্যাতি আমি আসিয়াই শুনিয়াছিলাম। রুষ্ট হইয়া কহিলেন, চিড়িয়া শিকার মে কুছ শর্ম হ্যায়। আমারও মেজাজ তত ভালো ছিল না, সুতরাং জবাব দিলাম, সবাইকার নেই হ্যায়, কিন্তু আমার হ্যায়। যাক, আমি তাঁবুতে ফিরিলাম। কুমার সাহেব, আমার শরীরটা ভালো নেই বলিয়া ফিরিলাম। ইহাতে কে হাসিল, কে চোখ ঘুরাইল, কে মুখ ভেঙাইল, তাহা চাহিয়াও দেখিলাম না। তখন সবেমাত্র তাঁবুতে ফিরিয়া ফরাসের উপর চিত হইয়া পড়িয়াছি এবং আর এক পেয়ালা চা আদেশ করিয়া একটা সিগারেট ধরাইয়াছি। বেয়ারা আসিয়া সসম্ভ্রমে জানাইল, বাইজি একবার সাক্ষাৎ করিতে চায়। ঠিক এই আশাও করিতেছিলাম, আশঙ্কাও করিতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, কেন সাক্ষাৎ করিতে চায়? তা জানি নে। তুমি কে? আমি আমি বাইজির খানসামা। তুমি বাঙালি? আগে হ্যাঁ, পরামানিক, নাম রতন। বাইজি হিন্দু? রতন হাসিয়া বলিল, নইলে থাকবো কেন বাবু? আমাকে সঙ্গে করিয়া আসিয়া তাঁবুর দরজা দেখাইয়া দিয়া রতন সরিয়া গেল। পর্দা তুলিয়া ভিতরে ঢুকিয়া দেখিলাম বাইজি একাকিনী প্রতীক্ষা করিয়া বসিয়া আছে। কাল রাত্রে পেশোয়াজ ও ওড়নায় ঠিক চিনিতে পারি নাই। আজ দেখিয়াই টের পাইলাম বাইজি যেই হোক বাঙালির মেয়ে বটে। একখণ্ড মূল্যবান কার্পেটের উপর গরদের শাড়ি পরিয়া বাইজি বসিয়া আছে। ভিজা এলো চুল পিঠের উপর ছড়ানো, হাতের কাছে পানের সাজ সরঞ্জাম, সুমুখে গুড়গুড়িতে তামাক সাজা। আমাকে দেখিয়া গাত্রোত্থান করিয়া হাসি মুখে সুমুখের আসনটা দেখাইয়া দিয়া কহিল, বসো, তোমার সুমুখে তামাকটা খাবো না আর। ওরে রতন, গুড়গুড়িটা নিয়ে যা। ও কি, দাঁড়িয়ে রইলে কেন, বসো না। রতন আসিয়া গুড়গুড়ি লইয়া গেল। বাইজি কহিল, তুমি তামাক খাও তা জানি, কিন্তু দেব কিসে? অন্য জায়গায় যা করো তা করো, কিন্তু আমি জেনে শুনে আমার গুড়গুড়িটা তো আর তোমাকে দিতে পারি নে। আচ্ছা আচ্ছা, চুরুটা নিয়ে দিচ্ছি। ওরে ও, থাক থাক, চুরুটে কাজ নেই, আমার পকেটেই আছে। আছে? বেশ, তাহলে ঠান্ডা হয়ে একটু বসো, ঢের কথা আছে। ভগবান কখন যে কার সঙ্গে দেখা করিয়ে দেন তা কেউ বলতে পারে না। স্বপ্নের অগোচর। শিকারে গিয়েছিলে, হঠাৎ ফিরে এলে যে? ভালো লাগলো না। না লাগবারই কথা। কি নিষ্ঠুর এই পুরুষ মানুষ জাতটা। অনর্থক জীব হত্যা করে কি আমোদ পায় তা তারাই জানে। বাবা ভালো আছেন? বাবা মারা গেছেন। মারা গেছেন? মা? তিনি আগেই গেছেন। ওহ, তাইতেই বলিয়া বাইজি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার মুখপানে চাহিয়া রহিল। একবার মনে হইল তাহার চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল, কিন্তু সে হয়তো আমার মনের ভুল। পরক্ষণেই যখন সে কথা কহিল তখন আর ভুল রহিল না যে এই মুখরা নারীর চটুল ও পরিহাস লঘু কণ্ঠস্বর সত্য সত্যই মৃদু ও আর্দ্র হইয়া গিয়াছে। কহিল, তাহলে যত্ন টত্ন করবার আর কেউ নেই বলো? পিসিমার ওখানেই আছো তো? নইলে আর থাকবেই বা কোথায়? বিয়ে হয়নি সে তো দেখতেই পাচ্ছি। পড়াশোনা করছো না, তাও ওই সঙ্গে শেষ করে দিয়েছো? এতক্ষণ পর্যন্ত ইহার কৌতূহল এবং প্রশ্নমালা আমি যথাসাধ্য সহ্য করিয়াছি, কিন্তু এই শেষ কথাটা কেমন যেন হঠাৎ অসহ্য হইয়া উঠিল। বিরক্ত এবং রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিলাম, আচ্ছা, কে তুমি? তোমাকে জীবনে কখনো দেখেছি বলেও তো মনে হয় না। আমার সম্বন্ধে এত কথা তুমি জানতে চাইছই বা কেন? আর জেনেই বা তোমার লাভ কি? বাইজি রাগ করিল না, হাসিল। কহিল, লাভ ক্ষতি কি সংসারে সব? মায়া মমতা ভালোবাসাটা কি কিছু নয়? আমার নাম পিয়ারি, কিন্তু আমার মুখ দেখেও যখন চিনতে পারলে না, তখন ছেলেবেলার ডাক নাম শুনেই কি আমাকে চিনতে পারবে? তাছাড়া আমি তোমাদের ও গ্রামের মেয়েও নই। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? না, সে আমি বলবো না। তবে তোমার বাবার নাম কি? বাইজি জিভ কাটিয়া কহিল, তিনি স্বর্গে গেছেন। ছি ছি, তার নাম কি আর এ মুখে উচ্চারণ করতে পারি? আমি অধীর হইয়া উঠিলাম। বলিলাম,
তা যদি না পারো আমাকে চিনলে কি করে সে কথা বোধহয় উচ্চারণ করতে দোষ হবে না। পিয়ারি আমার মনের ভাব লক্ষ্য করিয়া আবার মুখ টিপিয়া হাসিল, কহিল, না তাতে দোষ নাই, কিন্তু সে কি তুমি বিশ্বাস করতে পারবে? বলেই দেখো না। পিয়ারি কহিল, তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তাড়ায়, আর কিসে। তুমি যত চোখের জল আমার ফেলেছিলে, ভাগ্যি সূর্যি দেবতা শুকিয়ে নিয়েছেন, নইলে নইলে চোখের জলের একটা পুকুর হয়ে থাকতো। বলি, বিশ্বাস করতে পারো কি? সত্যই বিশ্বাস করিতে পারিলাম না, কিন্তু সে আমারই ভুল। তখন কিছুতেই মনে পড়িল না যে পিয়ারির ঠোঁটের গঠনই এইরূপ, যেন যেন সব কথাই সে তামাশা করিয়া বলিতেছে এবং মনে মনে হাসিতেছে। আমি আমি চুপ করিয়া রহিলাম। সেও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া এবার সত্য সত্যই হাসিয়া উঠিল। কিন্তু কিন্তু এতক্ষণে কেমন করিয়া জানি না আমার সহসা মনে হইল সে নিজের লজ্জিত অবস্থা যেন সামলাইয়া ফেলিল। সহাস্যে কহিল, না ঠাকুর, তোমাকে যত বোকা ভেবেছিলাম তুমি তা নও। এ যে আমার একটা বলার ভঙ্গি, তা তুমি ঠিক ধরেছ, কিন্তু তাও বলি, তোমার চেয়ে অনেক বুদ্ধিমানও আমার এই কথাটাই অবিশ্বাস করতে পারেনি। তা এতই যদি বুদ্ধিমান, মোসাহেবি ব্যবসাটা ধরা হলো কেন? এই চাকরি তো তোমাদের মতো মানুষ দিয়ে হয় না। যাও, চটপট সরে পড়ো। ক্রোধে সর্বাঙ্গ জ্বলিয়া গেল, কিন্তু প্রকাশ পাইতে দিলাম না। সহজভাবে বলিলাম, চাকরি যতদিন হয় ততদিনই ভালো, বসে না থাকি বেগার খাটি, জানো তো। আচ্ছা, এখন উঠি, বাইরের লোক হয়তো বা কিছু মনে করে বসবে। পিয়ারি কহিল, করলে সে তো তোমার সৌভাগ্য ঠাকুর, এ কি একটা আফসোসের কথা? উত্তর না দিয়া যখন আমি দ্বারের কাছে আসিয়া পড়িয়াছি, তখন সে অকস্মাৎ হাসির লহর তুলিয়া বলিয়া উঠিল, কিন্তু দেখো ভাই, আমার সেই চোখের জলের গল্পটা যেন ভুলে যেও না। বন্ধু মহলে কুমার সাহেবের দরবারে প্রকাশ করলে চাই কি তোমার নসিবটাই হয়তো ফিরে যেতে পারে। আমি আমি নিরুত্তরে বাহির হইয়া পড়িলাম, কিন্তু এই নির্লজ্জার হাসি এবং কদর্য পরিহাস আমার সর্বাঙ্গ ব্যাপিয়া যেন বিছার কামড়ের মতো জ্বলিতে লাগিল। সস্থানে আসিয়া এক পেয়ালা চা খাইয়া চুরুট ধরাইয়া মাথা যথাসম্ভব ঠান্ডা করিয়া ভাবিতে লাগিলাম, কে এ? আমার আমার 5 বছর বয়সের ঘটনা পর্যন্ত আমি স্পষ্ট মনে করিতে পারি, কিন্তু কিন্তু অতীতের মধ্যে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তন্ন তন্ন করিয়া দেখিলাম, কোথাও এই পিয়ারিকে খুঁজিয়া পাইলাম না। অথচ এ আমাকে বেশ চিনে, পিসিমার কথা পর্যন্ত জানে। আমি যে দরিদ্র ইহাও তাহার অবিদিত নহে, সুতরাং আর কোনো অভিসন্ধি থাকিতেই পারে না। অথচ যেমন করিয়া পারে আমাকে সে এখান হইতে তাড়াইতে চায়, কিন্তু কিসের জন্য? আমার থাকা না থাকায় ইহার কি? তখন কথায় কথায় বলিয়াছিল, সংসারে লাভ ক্ষতি কি সমস্ত, ভালোবাসা টাসা কিছু নাই। আমি যাহাকে কখনো চোখেও দেখি নাই, তাহার মুখের এই কথাটা মনে করিয়া আমার হাসি পাইল। কিন্তু কিন্তু সমস্ত কথাবার্তা ছাপাইয়া তাহার শেষ বিদ্রূপটাও আমাকে যেন অবিশ্রান্ত মর্মান্তিক করিয়া বিঁধিতে লাগিল। সন্ধ্যার সময় শিকারীর দল ফিরিয়া আসিল। চাকরের মুখে শুনিলাম 8টা ঘুঘু পাখি মারিয়া আনা হইয়াছে। কুমার ডাকিয়া পাঠাইলেন। অসুস্থতার ছুতা করিয়া বিছানায় পড়িয়াই রহিলাম এবং এইভাবেই অনেক রাত্রি পর্যন্ত পিয়ারির গান এবং মাতালের বাহবা শুনিতে পাইলাম। তারপরে 3-4 দিন প্রায় একভাবেই কাটিয়া গেল। প্রায় বলিলাম, কারণ এক শিকার করা ছাড়া আর সমস্তই এক প্রকার। পিয়ারির অভিশাপ ফলিল নাকি? প্রাণী হত্যার প্রতি আর কাহারও কোনো উৎসাহই দেখিলাম না। কেহ তাঁবুর বাহির হইতেই যেন চায় না, অথচ আমাকেও ছাড়িয়া দেয় না। আমার পলাইবার আর যে কোনো বিশেষ কারণ ছিল তাহা নয়, কিন্তু এই বাইজির প্রতি আমার কি যে ঘোর বিতৃষ্ণা জন্মিয়া গেল, সে হাজির হইলে আমাকে কিসে যেন মারিতে থাকিত। উঠিয়া গিয়া স্বস্তি পাইতাম। উঠিতে না পারিলে অন্তত আর কোনো দিকে মুখ ফিরাইয়া কাহারও সহিত কথাবার্তা কহিয়া অন্যমনস্ক হইবার চেষ্টা করিতাম। অথচ সে প্রতি মুহূর্তেই আমার সহিত চোখাচোখি করিবার সহস্র কৌশল করিত, তাহাও টের পাইতাম। প্রথম 2-1 দিন সে আমাকে লক্ষ্য করিয়াই পরিহাসের চেষ্টা করিয়াছিল, কিন্তু আমার ভাব দেখিয়া সেও একেবারে নির্বাক হইয়া গেল। সেদিন ছিল শনিবার।
আমি আর কোনো মতেই থাকিতে পারি না। খাওয়া দাওয়ার পরেই রওনা হইয়া পড়িব। স্থির হওয়ায় আজ সকাল হইতেই গান বাজনার বৈঠক বসিয়া গিয়াছিল। শ্রান্ত হইয়া বাইজি গান থামাইয়াছে। হঠাৎ গল্পের সেরা গল্প, ভূতের গল্প উঠিয়া পড়িল। নিমেষে যে যেখানে ছিল আগ্রহে বক্তাকে ঘেরিয়া ধরিল। প্রথমটা আমি তাচ্ছিল্য ভরেই শুনিতেছিলাম, কিন্তু শেষে উদ্গ্রীব হইয়া উঠিয়া বসিলাম। বক্তা ছিলেন একজন গ্রামেরই হিন্দুস্থানি প্রবীণ ভদ্রলোক। গল্প কেমন করিয়া বলিতে হয় তাহা তিনি জানিতেন। তিনি বলিতেছিলেন, প্রেতজনিতে যদি কাহারও সংশয় থাকে, যেন আজিকার এই শনিবার অমাবস্যা তিথিতে এই গ্রামে আসিয়া চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া যান। তিনি যে জাত যেমন লোকই হন এবং যত ইচ্ছা লোক সঙ্গে করিয়া লইয়া যান, আজ রাত্রে মহাশ্মশানে যাওয়া তাহার পক্ষে নিষ্ফল হইবে না। আজিকার ঘোর রাত্রে এই শ্মশানচারী প্রেতাত্মাকে শুধু যে চোখে দেখা যায় তাহা নয়, তাহার কণ্ঠস্বর শোনা যায় এবং ইচ্ছা করিলে তাহার সহিত কথাবার্তা পর্যন্ত বলা যায়। আমি ছেলেবেলার কথা স্মরণ করিয়া হাসিয়া ফেলিলাম। বৃদ্ধ তাহার লক্ষ্য করিয়া কহিলেন, আপনি আমার কাছে আসুন। আমি নিকটে সরিয়া গেলাম। তিনি প্রশ্ন করিলেন, আপনি বিশ্বাস করেন না? না। কেন করেন না? না করার বিশেষ কোনো হেতু আছে? না। তবে এই গ্রামেই এমন দুই একজন সিদ্ধ সাধক আছেন যারা চোখে দেখেছেন, তবুও যে আপনারা বিশ্বাস করেন না, মুখের উপর হাসেন, সে শুধু দুপাতা ইংরেজি পড়ার ফল। বিশেষত এই বাঙালিরা তো নাস্তিক, ম্লেচ্ছ। কি কথায় কি কথা আসিয়া পড়িল দেখিয়া আমি অবাক হইয়া গেলাম। বলিলাম, দেখুন, এ সম্বন্ধে আমি তর্ক করতে চাইনি। আমার বিশ্বাস আমার কাছে। আমি নাস্তিকই হই, ম্লেচ্ছই হই, ভূত মানি নে। যারা চোখে দেখেছেন বলেন, হয় তারা ঠকেছেন, না হয় তারা মিথ্যেবাদী, এই আমার ধারণা। ভদ্রলোক খপ করিয়া আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া কহিলেন, আপনি আজ রাত্রে শ্মশানে যেতে পারেন? আমি হাসিয়া বলিলাম, পারি। আমি ছেলেবেলা থেকে অনেক শ্মশানেই অনেক রাত্রে গেছি। বৃদ্ধ চটিয়া উঠিয়া বলিলেন, আপসে কি মত করো বাবু, বলিয়া তিনি সমস্ত শ্রোতৃবর্গকে স্তম্ভিত করিয়া এই শ্মশানের মহা ভয়াবহ বিবরণ বিবৃত করিতে লাগিলেন। এ শ্মশান যে সে শ্মশান নয়, এ মহা শ্মশান। এখানে সহস্র নরমুণ্ডু গনিয়া লইতে পারা যায়। এ শ্মশানে মহাভৈরবী তার সাঙ্গপাঙ্গ লইয়া প্রত্যহ রাত্রে নরমুণ্ডের গেন্ডুয়া খেলিয়া নৃত্য করিয়া বিচরণ করেন। তাহাদের খলখল হাসির বিকট শব্দে কতবার কত অবিশ্বাসী ইংরাজ জজ ম্যাজিস্ট্রেটেরও হৃৎস্পন্দন থামিয়া গিয়াছে। এমনি সব লোমহর্ষণ কাহিনী এমন করিয়াই বলিতে লাগিলেন যে এত লোকের মধ্যে দিনের বেলা তাঁবুর ভিতরে বসিয়া থাকিয়া অনেকের মাথার চুল পর্যন্ত খাড়া হইয়া উঠিল। আর চোখে চাইয়া দেখিলাম, পিয়ারি কোন এক সময়ে কাছে ঘেঁষিয়া আসিয়া বসিয়াছে এবং কথাগুলো যেন সর্বাঙ্গ দিয়া গিলিতেছে। এইরূপে এই মহাশ্মশানের ইতিহাস যখন শেষ হইল, তখন বক্তা গর্বভরে আমার প্রতি কটাক্ষ হানিয়া প্রশ্ন করিলেন, क्या बाबू साहेब आप जाएगा? जाएगा বই কি, जाएगा? अच्छा आपका खुशी প্রাণ জানে সে। আমি হাসিয়া বলিলাম, না বাবুজি না, প্রাণ গেলেও তোমাকে দোষ দেওয়া হবে না, তোমার ভয় নেই। কিন্তু অজানা জায়গায় আমি তো শুধু হাতে যাব না, বন্দুক নিয়ে যাব। তখন আলোচনাটা একটু অতিমাত্রায় খড় হইয়া উঠিল দেখিয়া আমি উঠিয়া গেলাম। আমি পাখি মারিতে পারি না, কিন্তু বন্দুকের গুলিতে ভূত মারিতে পারি। বাঙালিরা ইংরাজি পড়িয়া হিন্দু শাস্ত্র মানে না, তাহারা মুরগি খায়। তাহারা মুখে যত বড়াই করুক, কার্যকালে ভাগিয়া যায়। তাহাদিগকে তারা দিলেই তাহাদের দাঁত কপাটি লাগে। এই প্রকারের সমালোচনা চলিতে লাগিল। অর্থাৎ যে সকল সূক্ষ্ম যুক্তিতর্কের অবতারণা করিলে আমাদের রাজারাজরাদের আনন্দোদয় হয় এবং তাহাদের মস্তিষ্ককে অতিক্রম করিয়া যায় না, অর্থাৎ তাহারা দু কথা কহিতে পারেন,
সেই সব কথাবার্তা। ইহাদের দলে একটিমাত্র লোক ছিল, যে স্বীকার করিয়াছিল সে স্বীকার করিতে জানে না, এবং কথাটাও সে সচরাচর একটু কম কহিত এবং মদও একটু কম করিয়া খাইত। তাহার নাম পুরুষোত্তম। সে সন্ধ্যার সময় আসিয়া আমাকে ধরিল, সঙ্গে যাইবে, কারণ ইতিপূর্বে সেও কোনো দিন ভূত দেখে নাই। অতএব আজ যদি এমন সুবিধা ঘটিয়াছে তবে ত্যাগ করিবে না বলিয়া বলিয়া খুব হাসিতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, তুমি কি ভূত মানো না? একেবারে না। কেন মানো না? মানি না, নেই বলে। এই বলিয়া সে প্রচলিত তর্ক তুলিয়া বারংবার অস্বীকার করিতে লাগিল। আমি কিন্তু অত সহজে সঙ্গে লইতে স্বীকার করিলাম না, কারণ বহুদিনের অভিজ্ঞতায় জানিয়াছিলাম এ সকল যুক্তিতর্কের ব্যাপার নয়, সংস্কার। বুদ্ধি দিয়া যাহারা একেবারেই মানে না, তাহারাও ভয়ের জায়গায় আসিয়া পড়িলে ভয়ে মূর্ছা যায়। পুরুষোত্তম কিন্তু নাছোড়বান্দা। সে মালকোচা মারিয়া পাকা বাঁশের লাঠি ঘাড়ে ফেলিয়া কহিল, শ্রীকান্তবাবু, আপনার ইচ্ছা হয় বন্দুক নিন, কিন্তু আমার হাতে লাঠি থাকতে ভূতেই বলো পেতই বলো কাউকে কাছে ঘেঁষতে দেব না। কিন্তু সময়ে লাঠি হাতে থাকবে তো? ঠিক থাকবে বাবু, আপনি তখন দেখে নেবেন। একক্রোশ পথ, রাত্রি 11টার মধ্যেই রওনা হওয়া যায়। দেখিলাম তাহার আগ্রহটা যেন একটু অতিরিক্ত। যাত্রা করিতে তখনও ঘণ্টাখানেক বিলম্ব আছে। আমি তাঁবুর বাহিরে পায়চারি করিয়া এই ব্যাপারটি মনে মনে আন্দোলন করিয়া দেখিতেছিলাম, জিনিসটা সম্ভবত কী হইতে পারে। এ সকল বিষয়ে আমি যে লোকের শিষ্য, তাহাতে ভূতের ভয়টা আর ছিল না। ছেলেবেলার কথা মনে পড়ে। সেই একটি রাত্রে যখন ইন্দ্র কহিয়াছিল, শ্রীকান্ত, মনে মনে রাম নাম কর, ছেলেটা আমার পিছনে বসিয়া আছে, সেই দিনই শুধু ভয়ে চৈতন্য হারাইয়াছিলাম, আর না। সুতরাং সে ভয় ছিল না। কিন্তু আজকার গল্পটা যদি সত্য হয়, তাহা হইলে এটাই বা কি? ইন্দ্র নিজে ভূত বিশ্বাস করিত, কিন্তু সেও কখনো চোখে দেখে নাই। আমি নিজেও মনে মনে যত অবিশ্বাসী করি, স্থান এবং কাল মাহাত্ম্যে গা ছমছম যে না করিত তাহা নয়। সহসা সম্মুখের এই দুর্ভেদ্য অমাবস্যার অন্ধকারের পানে চাহিয়া আমার আর একটা অমারজনীর কথা মনে পড়িয়া গেল। সেদিনটাও এমনি শনিবারই ছিল। বৎসর 5-6 পূর্বে আমাদের প্রতিবেশিনী হতভাগিনী নীরুদিদি বালবিধবা হইয়াও যখন শ্রুতিকারোগে আক্রান্ত হইয়া 6 মাস ভুগিয়া ভুগিয়া মরেন, তখন সেই মৃত্যুশয্যার পাশে আমি ছাড়া আর কেহ ছিল না। বাগানের মধ্যে একখানি মাটির ঘরে তিনি একাকিনী বাস করিতেন। সকলের সর্বপ্রকার রোগে শোকে সম্পদে বিপদে এত বড় সেবাপরায়ণা নিঃস্বার্থ পরোপকারিণী রমণী পাড়ার মধ্যে আর কেহ ছিল না। কত মেয়েকে তিনি যে লেখাপড়া শিখাইয়া, সূচের কাজ শিখাইয়া, গৃহস্থালীর সর্বপ্রকার দুরূহ কাজকর্ম শিখাইয়া দিয়া মানুষ করিয়া দিয়াছিলেন, তাহার সংখ্যা নাই। একান্ত স্নিগ্ধ শান্ত স্বভাব এবং সুনির্মল চরিত্রের জন্য পাড়ার লোকও তাহাকে বড় কম ভালোবাসিত না। কিন্তু সেই নীরুদিদির 30 বৎসর বয়সে হঠাৎ যখন পা পিছলাইয়া গেল এবং ভগবান এই সুকঠিন ব্যাধির আঘাতে তাহার আজীবন উঁচু মাথাটি একেবারে মাটির সঙ্গে একাকার করিয়া দিলেন, তখন পাড়ার কোনো লোকই দুর্ভাগিনীকে তুলিয়া ধরিবার জন্য হাত বাড়াইল না। দোষ স্পর্শলেশহীন নির্মল হিন্দু সমাজ হতভাগিনীর মুখের উপরেই তাহার সমস্ত দরজা জানালা আটিয়া বন্ধ করিয়া দিলেন। সুতরাং যে পাড়ার মধ্যে এমন একটি লোকবোধ করি ছিল না যে কোনো না কোনো প্রকারে নীরুদিদির সযত্ন সেবা উপভোগ করে নাই, সেই পাড়ারই এক প্রান্তে অন্তিম শয্যা পাতিয়া এই দুর্ভাগিনী ঘৃণায় লজ্জায় নিঃশব্দে নতমুখে একাকিনী দিনের পর দিন ধরিয়া এই সুদীর্ঘ 6 মাসকাল বিনা চিকিৎসায় তাহার পদস্খলনের প্রায়শ্চিত্ত সমাধা করিয়া শ্রাবণের এক গভীর রাত্রে ইহকাল ত্যাগ করিয়া যে লোকে চলিয়া গেলেন, তাহার অভ্রান্ত বিবরণ যে কোনো স্মার্ত ভট্টাচার্যকে জিজ্ঞাসা করিলেই জানা যাইতে পারিত। আমার পিসিমা যে অত্যন্ত সঙ্গোপনে তাহাকে সাহায্য করিতেন, এ কথা আমি এবং বাটির বুড়ি ঝি ছাড়া আর জগতে কেহই জানে না।
পিসিমা একদিন দুপুরবেলা আমাকে নিভৃতে ডাকিয়া বলিলেন, বাবা শ্রীকান্ত, তোরা তো এমন অনেকেরই রোগে শোকে গিয়ে দেখিস, এই ছুঁড়িটাকে এক আধবার গিয়ে দেখিস না। সেই অবধি আমি মাঝে মাঝে গিয়া দেখিতাম এবং পিসিমার পয়সায় এটা ওটা সেটা কিনিয়া দিয়া আসিতাম। তার শেষকালে একা আমিই কাছে ছিলাম। মরণকালে অমন পরিপূর্ণ বিকার এবং পরিপূর্ণ জ্ঞান আমি আর দেখি নাই। বিশ্বাস না করিলেও যে ভয়ে গা ছমছম করে, আমি সেই কথাটাই বলিতেছি। সেদিনের শ্রাবণের অমাবস্যা, রাত্রি 12টার পর ঝড় এবং জলের প্রকোপে পৃথিবী যেন উপড়াইয়া যাইবার উপক্রম করিল। সমস্ত জানালা দরজা বন্ধ। আমি খাটের অদূরে বহু প্রাচীন অর্ধভগ্ন একটা ইজি চেয়ারে শুইয়া আছি। নীরুদিদি স্বাভাবিক মুক্তকণ্ঠে আমাকে কাছে ডাকিয়া হাত তুলিয়া আমার কানটা তার মুখের কাছে আনিয়া ফিসফিস করিয়া বলিলেন, শ্রীকান্ত, তুই বাড়ি যা। সে কি নীরুদিদি, এই ঝড়জলের মধ্যে? তা হোক, প্রাণটা আগে। ভুল বকিতেছেন ভাবিয়া বলিলাম, আচ্ছা যাচ্ছি, জলটা একটু থামুক। নীরুদিদি ভয়ানক ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না না শ্রীকান্ত, তুই যা যা ভাই যা, আর এতটুকু দেরি করিস নে, তুই পালা। এইবার তার কণ্ঠস্বরের ভঙ্গিতে আমার বুকের ভিতরটা ছ্যাঁত করিয়া উঠিল। বলিলাম, আমাকে যেতে বলছো কেন? প্রত্যুত্তরে তিনি আমার হাতটা টানিয়া লইয়া রুদ্ধ জানালার প্রতি লক্ষ্য করিয়া চেঁচাইয়া উঠিলেন, যাবিনি? তবে কি প্রাণটা দিবি? দেখছিস নে, আমাকে নিয়ে যাবার জন্যে কালো সেপাই এসেছে। তুই আছিস বলে ওই জানলা দিয়ে আমাকে শাসাচ্ছে। তারপরে সেই যে শুরু করিলেন, ওই খাটের তলায়, ওই মাথার শিওরে, ওই মারতে আসছে, ওই নিলে, ওই ধরলে। এ চিৎকার শুধু থামিল শেষ রাত্রে, যখন যখন প্রাণটাও প্রায় শেষ হইয়া আসিল। ব্যাপারটা আজও আমার বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিয়া আছে। সে রাত্রে ভয় পাইয়াছিলাম তো বটেই, বোধ করি বা যেন কি সব চেহারাও দেখিয়াছিলাম। এখন মনে করিয়া হাসি পাই সত্য, কিন্তু সেদিন অমাবস্যার ঘোর দুর্যোগ তুচ্ছ করিয়াও বোধ করি বা ছুটিয়া পলাইতাম, যদি না এ কথা অসংশয়ে বিশ্বাস হইতো, কপাট খুলিয়া বাহির হইলে নীরুদিদির কালো কালো সেপাই শান্তির ভিড়ের মধ্যে গিয়া পড়িব। অথচ এসব কিছুই নাই, কিছুই ছিল না, তাহাও জানিতাম। মুমূর্ষু যে কেবলমাত্র নিদারুণ বিকারের ঘোরেই প্রলাপ বকিতেছিলেন, তাহাও বুঝিয়াছিলাম। অথচ বাবু, চমকিয়া ফিরিয়া দেখিলাম রতন। কি রে? ভাইজি একবার প্রণাম জানাচ্ছেন। যেমন বিস্মিত হইলাম, তেমনি বিরক্ত হইলাম। এত রাত্রে অকস্মাৎ আহ্বান করাটা শুধু যে অত্যন্ত অপমানকর স্পর্ধা বলিয়া মনে হইল, তাহা নয়। গত 3-4 দিনের উভয় পক্ষের ব্যবহারগুলা স্মরণ করিয়াও এই প্রণাম পাঠানোটা যেন সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া ঠেকিল। কিন্তু ভৃত্যের সম্মুখে কোনরূপ উত্তেজনা পাছে প্রকাশ পায়, সেই আশঙ্কায় নিজেকে প্রাণপণে সংবরণ করিয়া কহিলাম, আজ আমার সময় নেই রতন, আমাকে বেরুতে হবে, কাল দেখা হবে। রতন সুশিক্ষিত ভৃত্য, আদব কায়দায় পাকা। সম্ভ্রমের সহিত মৃদুস্বরে কহিল, বড় দরকার বাবু, এখনই একবার পায়ের ধুলো দিতে হবে, নইলে বাইজি আসবেন বললেন। কি সর্বনাশ! এই তাঁবুতে এত রাত্রে এত লোকের সম্মুখে! বলিলাম, তুমি বুঝিয়ে বলো গে রতন, আজ নয়, কাল সকালেই দেখা হবে, আজ আমি কোনো মতেই যেতে পারবো না। রতন কহিল, তাহলে তিনিই আসবেন। আমি এই 5 বছর দেখে আসছি বাবু, বাইজির কোনোদিন এতটুকু কথার কখনো নড়চড় হয় না। আপনি না গেলে তিনি নিশ্চয়ই আসবেন। এই অন্যায় অসঙ্গত জিদ দেখিয়া পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত জ্বলিয়া গেল। বলিলাম, আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তাঁবুর ভিতরে ঢুকিয়া দেখিলাম বারুণীর কৃপায় জাগ্রত আর কেহ নাই। পুরুষোত্তম গভীর নিদ্রায় মগ্ন। চাকরদের তাঁবুতে 2-4 জন জাগিয়া আছে মাত্র। তাড়াতাড়ি বুটটা পরিয়া লইয়া একটা কোট গায়ে দিয়া ফেলিলাম। রাইফেল ঠিক করাই ছিল, হাতে লইয়া রতনের সঙ্গে সঙ্গে বাইজির তাঁবুতে গিয়া প্রবেশ করিলাম। পিয়ারি সম্মুখেই দাঁড়াইয়াছিল।
আমার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া কিছুমাত্র ভূমিকা না করিয়াই ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিল, শ্মশানে টশানে তোমার কোনো মতেই যাওয়া হবে না, কোনো মতেই না। ভয়ানক আশ্চর্য হইয়া গেলাম। কেন কেন আবার কি? ভূত প্রেত কি নেই যে এই শনিবারের অমাবস্যায় তুমি যাবে শ্মশানে? প্রাণ নিয়ে কি তাহলে আর ফিরে আসতে হবে? বলিয়াই পিয়ারি অকস্মাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। আমি বিহ্বলের মতো নিঃশব্দে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম। কি করিব, কি জবাব দিব ভাবিয়াই পাইলাম না। ভাবিয়া না পাওয়ার আর আশ্চর্য কি? যাহাকে চিনি না জানি না সে যদি উৎকট হিতাকাঙ্ক্ষায় দুপুর রাত্রে ডাকাইয়া আনিয়া সম্মুখে দাঁড়াইয়া খামোখা কান্না জুড়িয়া দেয়, হতবুদ্ধি হয় না কে? আমার জবাব না পাইয়া পিয়ারি চোখ মুছিতে মুছিতে কহিল, তুমি কি কোনো দিন শান্ত সুবোধ হবে না? তেমনি একগুঁয়ে হয়ে চিরকালটা কাটাবে? কই কই যাও দেখি কেমন করে যাবে, আমিও তাহলে সঙ্গে যাব। বলিয়া সে শালখানা কুড়াইয়া লইয়া নিজের গায়ে জড়াইবার উপক্রম করিল। আমি সংক্ষেপে কহিলাম, বেশ চলো। আমার এই প্রচ্ছন্ন বিদ্রুপে জ্বলিয়া উঠিয়া পিয়ারি কহিল, আহা, দেশ বিদেশে তাহলে সুখ্যাতির আর সীমা পরিসীমা থাকবে না। বাবু শিকারে এসে একটা বায়ুলি সঙ্গে করে দুপুর রাত্রে ভূত দেখতে গিয়েছিলেন। বলি বাড়িতে কি একেবারে আউট হয়ে গেছো নাকি? ঘেন্না পিত্তি লজ্জা শরম আর কিছু দেহতে নেই। বলিতে বলিতে তাহার তীব্র কণ্ঠ ভিজিয়া যেন ভারী হইয়া উঠিল। কহিল, কখনো তো এমন ছিলে না, এত অধপথে তুমি যেতে পারো কেউ তো কোনোদিন ভাবেনি। তাহার শেষ কথাটাই অন্য কোনো সময়ে আমার বিরক্তির হয়তো অবধি থাকিত না, কিন্তু এখন রাগ হইল না। মনে হইল পিয়ারিকে যেন চিনিয়াছি। কেন যে মনে হইল তাহা পরে বলিতেছি। কহিলাম, লোকের বাবা বাবির দাম কত সে নিজেও তো জানো। তুমি যে এত অধপথে যাবে সেই বা কজন ভেবেছিল? মুহূর্তের জন্য পিয়ারির মুখের উপর শরতের মেঘলা জ্যোৎস্নার মতো একটা সহজ হাসির আভা দেখা দিল, কিন্তু সে ওই মুহূর্তেরই জন্য। পরক্ষণে সে ভীতস্বরে কহিল, আমার তুমি কি জানো? কে আমি বলো তো দেখি? তুমি পিয়ারি, সে তো সবাই জানে। সবাই যা জানে না আমি তা জানি। শুনলে কি তুমি খুশি হবে? তাহলে তো নিজেই তোমার পরিচয় দিতে। যখন দাওনি তখন আমার মুখ থেকেও কোনো কথা পাবে না। এর মধ্যে ভেবে দেখো আত্মপ্রকাশ করবে কি না। কিন্তু এখন আর সময় নেই, আমি চললুম। পিয়ারি বিদ্যুৎ গতিতে পথ আগলাইয়া দাঁড়াইয়া কহিল, যদি যেতে না দিই জোর করে যেতে পারো? কিন্তু যেতেই বা দেবে না কেন? পিয়ারি কহিল, দেবই বা কেন? সত্যিকারের ভূত কি নেই যে তুমি যাবে বললেই যেতে দেব? মাইরি, আমি চেঁচিয়ে হাট বাঁধাবো তা বলে দিচ্ছি। বলিয়ায় আমার বন্দুকটা কাড়িয়া লইবার চেষ্টা করিল। আমি এক পা পিছাইয়া গেলাম। কিছুক্ষণ হইতেই আমার বিরক্তির পরিবর্তে হাসি পাইতেছিল। এবার হাসিয়া ফেলিয়া বলিলাম, সত্যিকারের ভূত আছে কি না জানি না, কিন্তু মিথ্যাকারের ভূত আছে জানি। তারা সম্মুখে দাঁড়িয়ে কথা কয়, কাঁদে, পথ আগলায়, এমন অনেক কীর্তি করে, আবার দরকার হলে ঘাড় মোটকেও খায়। পিয়ারি মলিন হইয়া গেল এবং ক্ষণকালের জন্য বোধ করিবা কথা খুঁজিয়া পাইল না। তারপরে বলিল, আমাকে তাহলে তুমি চিনেছ বলো, কিন্তু কিন্তু ওটা তোমার ভুল। তারা অনেক কীর্তি করে সত্যি, কিন্তু ঘাড় মটকাবার জন্যেই পথ আগলায় না। তাদেরও আপন পর বোধ আছে। আমি পুনরায় সহাস্যে প্রশ্ন করিলাম, এ তো তোমার নিজের কথা, কিন্তু তুমি কি ভূত? পিয়ারি কহিল, ভূত বই কি, যারা মরে গিয়েও মরে না তারাই ভূত, এই তো তোমার বলবার কথা। একটুখানি থামিয়া নিজেই পুনরায় কহিতে লাগিল, এক হিসাবে আমি যে মরেছি তা সত্যি, কিন্তু সত্যি হোক মিথ্যে হোক নিজের মরণ আমি নিজে রটাইনি, মামাকে দিয়ে মা রটিয়েছিলেন। শুনবে সব কথা? তাহার মরণের কথা শুনিয়া এতক্ষণে আমার সংশয় কাটিয়া গেল। ঠিক চিনিতে পারিলাম, এই সেই রাজলক্ষ্মী। অনেক দিন পূর্বে মায়ের সহিত সে তীর্থযাত্রা করিয়াছিল, আর ফিরে নাই। কাশীতে ওলা উঠা রোগে মরিয়াছে এই কথা মা গ্রামে আসিয়া প্রচার করিয়াছিলেন। তাহাকে কখনো যে আমি ইতিপূর্বে দেখিয়াছিলাম এ কথা আমি মনে করিতে পারি নাই বটে, কিন্তু তাহার একটা অভ্যাস আমি এখানে আসিয়া পর্যন্ত লক্ষ্য করিতেছিলাম।
সে রাগিলেই দাঁত দিয়া অধর চাপিয়া ধরিতেছিল। কখন কোথায় কাহাকে যেন ঠিক এমনি ধারা করিতে অনেকবার দেখিয়াছি বলিয়া কেবলই মনে হইতেছিল। কিন্তু কে সে, কোথায় দেখিয়াছি, কবে দেখিয়াছি, কিছুতেই মনে পড়িতেছিল না। সেই রাজলক্ষ্মী এই হইয়াছে দেখিয়া আমি ক্ষণকালের জন্য বিস্ময়ে অভিভূত হইয়া গেলাম। আমি যখন আমাদের গ্রামের মনসা পণ্ডিতের পাঠশালের সর্দার পৌর, সেই সময়ে ইহার দুই পুরুষে কুলীন বাপ আর একটা বিবাহ করিয়া ইহার মাকে তাড়াইয়া দেয়। স্বামী পরিত্যক্তা মা সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মী দুই মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া আসে। ইহার বয়স তখন 8-9 বৎসর, সুরলক্ষ্মীর 12-13। ইহার রংটা বরাবরই ফর্সা, কিন্তু ম্যালেরিয়া ও প্লিহায় পেটটা ধামার মতো, হাত পা কাঠির মতো, মাথার চুলগুলা তামার শলার মতো, কতগুলি তাহা গুনিয়া বলা যাইতে পারিত। আমার মারের ভয়ে এই মেয়েটা বইঁচির বনে ঢুকিয়া প্রত্যহ এক ছড়া পাকা বইঁচি ফলের মালা গাঁথিয়া আমাকে দিত। সেটা কোনোদিন ছোট হইলেই পুরানো পড়া জিজ্ঞাসা করিয়া ইহাকে প্রাণ ভরিয়া চপেটাঘাত করিতাম। মার খাইয়া এই মেয়েটা ঠোঁট কামড়াইয়া গোঁজ হইয়া বসিয়া থাকিত, কিন্তু কিছুতেই বলিত না প্রত্যহ পাকা ফল সংগ্রহ করা তাহার পক্ষে কত কঠিন। তা সে যাই হোক, এতদিন জানিতাম মারের ভয়েই সে এত ক্লেশ স্বীকার করিত, কিন্তু আজ যেন হঠাৎ একটুখানি সংশয় হইল। তা সে যাক। তারপরে ইহার বিবাহ, সেও এক চমৎকার ব্যাপার। ভাগ্নিদের বিবাহ হয় না, মামা ভাবিয়া খুন। দৈবাৎ জানা গেল বিরিঞ্চি দত্তের পাচক ব্রাহ্মণ ভঙ্গ কুলীনের সন্তান। এই কুলীন সন্তানকে দত্তমশাই বাঁকুড়া হইতে বদলি হইয়া আসার সময় সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। বিরিঞ্চি দত্তের দুয়ারে মামা ধর্ণা দিয়া পড়িলেন, ব্রাহ্মণের জাত রক্ষা করিতেই হইবে। এতদিন সবাই জানিত দত্তদের বামুন ঠাকুর হাবাগোবা ভালো মানুষ, কিন্তু কিন্তু প্রয়োজনের সময় দেখা গেল ঠাকুরের সাংসারিক বুদ্ধি কাহারও অপেক্ষা কম নয়। 51 টাকা পণের কথায় সে সবেগে মাথা নাড়িয়া কহিল, অত অত সস্তায় হবে না মশাই, বাজারে যাচিয়া দেখুন 51 টাকায় একজোড়া ভালো রাম ছাগল পাওয়া যায় না, তা জামাই খুঁজছেন। 101টি টাকা দিন, একবার এ পিঁড়িতে বসে আর একবার ও পিঁড়িতে বসে দুটো ফুল ফেলে দিচ্ছি, দুটি ভাগ্নি একসঙ্গে পার হবে। আর 100খানি টাকা, এ দুটো সার কেনার খরচটাও দেবেন না। কথাটা অসঙ্গত নয়, তথাপি অনেক ঘষা মাজা ও সহি সুপারিশের পর 70 টাকায় রফা হইয়া এক রাত্রে একসঙ্গে সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মীর বিবাহ হইয়া গেল। 2 দিন পরে 70 টাকা নগদ লইয়া দুপুরুষে কুলীন জামাই বাঁকুড়া প্রস্থান করিলেন। আর কেহ তাহাকে দেখে নাই। বছর দেড়েক পরে প্লিহা জ্বরে সুরলক্ষ্মী মরিল, এবং আরও বছর দেড়েক পরে এই রাজলক্ষ্মী কাশীতে মরিয়া শিবত্ব লাভ করিল। এই তো পিয়ারি বাইজির সংক্ষিপ্ত ইতিহাস। বাইজি কহিল, তুমি কি ভাবছ বলবো? কি ভাবছি? তুমি ভাবছ, আহা, ছেলেবেলায় একে কত কষ্টই দিয়েছি, কাঁটার বনে পাঠিয়ে রোজ রোজ বইঁচি তুলিয়েছি, আর তার বদলে শুধু মারধর করেছি। মার খেয়ে চুপ করে কেবল কেঁদেছে, কিন্তু কখনো কিছু চায়নি। আর যদি একটা কথা বলছে তো শুনিই না, না হয় নাই গেলাম শ্মশানে, এই না। আমি হাসিয়া ফেলিলাম। পিয়ারিও হাসিয়া কহিল, হবেই তো, ছেলেবেলায় একবার যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায়? সে একটা অনুরোধ করলে কেউ কখনো কি পায়ে ঠেলে যেতে পারে? এমন নিষ্ঠুর সংসারে আর কে আছে? চলো একটু বসি গে, অনেক কথা আছে। রতন, বাবুর বুটটা খুলে দিয়ে যা রে। হাসছ যে? হাসছি কি করে, তোমরা মানুষ ভুলিয়ে বশ করো তাই দেখে। পিয়ারিও হাসিল, কহিল, তাই বই কি, পরকে কথায় ভুলিয়ে বশ করা যায়, কিন্তু জ্ঞান হওয়া পর্যন্ত নিজেই যার বশ হয়ে আছি তাকেও কি কথায় ভুলানো যায়? আচ্ছা, আজই না হয় কথা কইছি, কিন্তু প্রত্যহ কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে যখন বইঁচির মালা গেঁথে দিতুম তখন কটা কথা কয়েছিলুম শুনি?
সে কি তোমার মারের ভয়ে নাকি? মনেও করো না, সে মেয়ে রাজলক্ষ্মী নয়। কিন্তু ছি, আমাকে তুমি একেবারেই ভুলে গিয়েছিলে, দেখেও চিনতে পারোনি বলিয়া হাসিয়া মাথা নাড়িতেই তাহার দুই কানের হীরাগুলো পর্যন্ত দুলিয়া উঠিল। আমি বলিলাম, তোমাকে মনেই বা কবে করেছিলুম যে ভুলে যাব না? বরং আজ চিনতে পেরেছি দেখে নিজেই আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, 12টা বাজে, চললুম। পিয়ারির হাসি মুখ এক নিমেষেই একেবারে বিবর্ণ ম্লান হইয়া গেল। একটুখানি স্থির থাকিয়া কহিল, আচ্ছা, ভূত প্রেত না মানো, সাপখোপ, বাঘ ভালুক, বুনো শুয়োর, এগুলোকে তো মনে জঙ্গলে অন্ধকার রাত্রে মানা যায়। আমি বলিলাম, এগুলোকে আমি মেনে থাকি এবং যথেষ্ট সতর্ক হয়েও চলি। আমাকে যাইতে উদ্যত দেখিয়া ধীরে ধীরে কহিল, তুমি যে ধাতের মানুষ, তাতে তোমাকে যে আটকাতে পারবো না সে ভয় আমার খুবই ছিল। তবু ভেবেছিলাম কান্নাকাটি করে হাতে পায়ে ধরলে শেষ পর্যন্ত হয়তো নাও যেতে পারো। কিন্তু আমার কান্নাই সার হলো। আমি জবাব দিলাম না দেখিয়া পুনরায় কহিল, আচ্ছা যাও, পেছু ডেকে আর অমঙ্গল করব না। কিন্তু একটা কিছু হলে এই বিদেশ বিভুঁয়ে রাজরাজরা বন্ধু বান্ধব কোনো কাজেই লাগবে না, তখন আমাকেই ভুগতে হবে। আমাকে চিনতে পারো না আমার মুখের ওপর বলে তুমি পৌরুষি করে গেলে, কিন্তু আমার মেয়ে মানুষের মন তো। বিপদের সময় আমি তো আর বলতে পারবো না একে চিনি নে বলিয়া সে একটি দীর্ঘশ্বাস চাপিয়া ফেলিল। আমি যাইতে যাইতে ফিরিয়া দাঁড়াইয়া হাসিলাম। কেমন যেন একটা ক্লেশ বোধ হইল। বলিলাম, বেশ তো ভাইজি, সেও তো আমার একটা মস্ত লাভ। আমার কেউ কোথাও নেই, তবু তো জানতে পারবো একজন আছে যে আমাকে ফেলে যেতে পারবে না। পিয়ারি কহিল, সে কি আর তুমি জানো না? 100 বার বাইজি বলে যত অপমানই করো না কেন, রাজলক্ষ্মী তোমাকে যে ফেলে যেতে পারবে না এ কি আর তুমি মনে মনে বোঝো না? কিন্তু ফেলে যেতে পারলেই ভালো হতো, তোমাদের একটা শিক্ষা হতো। কিন্তু কিন্তু কি বিশ্রী এই মেয়ে মানুষ জাতটা, একবার যদি ভালোবেসেছে তো মরেছে। আমি বলিলাম, পিয়ারি, ভালো সন্ন্যাসীতেও ভিক্ষা পায় না, কেন জানো? পিয়ারি বলিল, জানি, কিন্তু তোমার এ খোঁচায় তত ধার নেই যে আমাকে বেঁধে। এ আমার ঈশ্বর দত্ত ধন। যখন যখন সংসারের ভালো মন্দ জ্ঞান পর্যন্ত হয়নি তখনকার, আজকের নয়। আমি নরম হইয়া বলিলাম, বেশ কথা, আশা করি আমার আজ একটা কিছু হবে। হলে হলে তোমার ঈশ্বর দত্ত ধনের হাতে হাতে একটা যাচাই হয়ে যাবে। পিয়ারি কহিল, দুর্গা দুর্গা, ছি, এমন কথা বলো না, ভালোই ভালোই ফিরে এসো। এ সত্যি আর যাচাই করে কাজ নেই। আমার কি সেই কপাল যে নিজের হাতে নেড়ে চেড়ে সেবা করে দুঃসময়ে তোমাকে সুস্থ সবল করে তুলব? তাহলে তো জানতুম এ জন্মের একটা কাজ করে নিলুম বলিয়া সে যে মুখ ফিরাইয়া অশ্রু গোপন করিল তাহা হ্যারিকেনের ক্ষীণ আলোতেও টের পাইলাম। আচ্ছা, ভগবান তোমার এ সাধ হয়তো একদিন পূর্ণ করে দেবেন বলিয়া আমি আর দেরি না করিয়া তাঁবুর বাহিরে আসিয়া পড়িলাম। তামাশা করিতে গিয়া যে মুখ দিয়া একটা প্রচণ্ড সত্য বাহির হইয়া গেল সে কথা তখন আর কে ভাবিয়াছিল। তাঁবুর ভিতর হইতে অশ্রু বিকৃত কণ্ঠের দুর্গা দুর্গা নামের সকাতর ডাক কানে আসিয়া পৌঁছিল। আমি দ্রুতপদে শ্মশানের পথে প্রস্থান করিলাম। সমস্ত মনটা পিয়ারির কথাতেই আচ্ছন্ন হইয়া রহিল। কখন যে আমবাগানের দীর্ঘ অন্ধকার পথ পার হইয়া গেলাম, কখন নদীর ধারের সরকারি বাঁধের উপর আসিয়া পড়িলাম, জানিতেই পারিলাম না। সমস্ত পথটা শুধু এই একটা কথাই ভাবিতে ভাবিতে আসিয়াছি, এ কি বিরাট অচিন্তনীয় ব্যাপার এই নারীর মনটা। কবে যে এই পিলেরোগা মেয়েটা তাহার ধামার মতো পেট এবং কাঠির মতো হাত পা লইয়া আমাকে প্রথম ভালোবাসিয়াছিল এবং বৈঁচি ফলের মালা দিয়া তাহার দরিদ্র পূজা নীরবে সম্পন্ন করিয়া আসিতেছিল, আমি টেরও পাই নাই। যখন টের পাইলাম তখন বিস্ময়ের আর অবধি রহিল না। বিস্ময় সেই জন্যেও নয়, নভেল নাটকেও বাল্য প্রণয়ের কথা অনেক পড়িয়াছি, কিন্তু এই বস্তুটি যাহাকে সে তাহার ঈশ্বর দত্ত ধন বলিয়া সগর্বে প্রচার করিতেও কুণ্ঠিত হইল না,
তাহাকে সে এতদিন তাহার এই ঘৃণিত জীবনের শতকোটি মিথ্যা প্রণয় অভিনয়ের মধ্যে কোনখানে জীবিত রাখিয়াছিল? কোথা হইতে ইহাদের খাদ্য সংগ্রহ করিত? কোন পথে প্রবেশ করিয়া তাহাকে লালন পালন করিত? বাপ! চমকিয়া উঠিলাম। সম্মুখে চাহিয়া দেখি ধূসর বালুর বিস্তীর্ণ প্রান্তর এবং তাহাকেই বিদীর্ণ করিয়া শীর্ণ নদীর বক্ররেখা আঁকিয়া বাঁকিয়া কোন সুদূরে অন্তর্হিত হইয়া গেছে। সমস্ত প্রান্তর ব্যাপিয়া এক একটা কাশের ঝোপ। অন্ধকারে হঠাৎ মনে হইল এগুলো যেন এক একটা মানুষ। আজকার এই ভয়ঙ্কর অমানিসায় প্রেতাত্মার নৃত্য দেখিতে আমন্ত্রিত হইয়া আসিয়াছে এবং এবং বালুকার আস্তরণের উপর যে যাহার আসন গ্রহণ করিয়া নীরবে প্রতীক্ষা করিতেছে। মাথার উপর নিবিড় কালো আকাশ, সংখ্যাতীত গ্রহ তারকাও আগ্রহে চোখ মেলিয়া চাহিয়া আছে। হাওয়া নাই, শব্দ নাই, নিজের বুকের ভিতরটা ছাড়া যতদূর চোখ যায় কোথাও এতটুকু প্রাণের সারা পর্যন্ত অনুভব করিবার জো নাই। যে রাত্রিচর পাখিটা একবার বাপ বলিয়াই থামিয়াছিল, সেও আর কথা কহিল না। পশ্চিম মুখে ধীরে ধীরে চলিলাম। এই দিকেই সেই মহাশ্মশান। একদিন শিকারে আসিয়া সেই যে শিমুল গাছগুলা দেখিয়া গিয়াছিলাম, কিছু দূরে আসিতেই তাহাদের কালো কালো ডালপালা চোখে পড়িল। ইহারাই মহাশ্মশানের দ্বারপাল। ইহাদের অতিক্রম করিয়া যাইতে হইবে। এইবার অতি অস্ফুট প্রাণের সাড়া পাইতে লাগিলাম, কিন্তু তাহা আহ্লাদ করিবার মতো নয়। আরও একটু অগ্রসর হইতে তাহা পরিস্ফুট হইল। এক একটা মা কুম্ভকর্ণের ঘুম ঘুমাইলে তাহার কচি ছেলেটা কাঁদিয়া কাঁদিয়া শেষকালে নির্জীব হইয়া যে প্রকারে রহিয়া রহিয়া কাঁদে, ঠিক তেমনি করিয়া শ্মশানের একান্ত হইতে কে যেন কাঁদিতে লাগিল। যে এ ক্রন্দনের ইতিহাস জানে না এবং পূর্বে শুনে নাই, সে যে এই গভীর অমানিসায় একাকী সেদিকে আর এক পা অগ্রসর হইতে চাহিবে না, তাহা বাজি রাখিয়া বলিতে পারি। সে যে মানব শিশু নয়, শকুন শিশু। অন্ধকারে মাকে দেখিতে না পাইয়া কাঁদিতেছে। না জানিলে কাহার সাধ্য নাই এ কথা ঠাহর করিয়া বলে। আরও কাছে আসিতে দেখিলাম ঠিক তাই বটে। কালো কালো ঝুড়ির মতো শিমুলের ডালে ডালে অসংখ্য শকুন রাত্রিবাস করিতেছে এবং তাহাদেরই কোনো একটা দুষ্ট ছেলে অমন করিয়া আর্তকণ্ঠে কাঁদিতেছে। গাছের উপরে সে কাঁদিতেই লাগিল। আমি নিচে দিয়া অগ্রসর হইয়া ওই মহাশ্মশানের এক প্রান্তে আসিয়া দাঁড়াইলাম। সকালে তিনি যে বলিয়াছিলেন লক্ষ নরমুণ্ড গনিয়া লওয়া যায়, দেখিলাম কথাটা নিতান্ত অত্যুক্তি নয়। সমস্ত স্থানটাই প্রায় নরকঙ্কালে খচিত হইয়া আছে। গেন্ডুয়া খেলিবার নরকপাল অসংখ্য পড়িয়া আছে, তবে খেলোয়াড়েরা তখনও আসিয়া জুটিতে পারে নাই। আমি ছাড়া আর কোনো অশরীরী দর্শক তথায় উপস্থিত ছিলেন কিনা এই দুটা নশ্বর চক্ষে আবিষ্কার করিতে পারিলাম না। তখন ঘোর অমাবস্যা। সুতরাং খেলা শুরু হইবার আর বেশি দেরি নাই আশা করিয়া একটা বালুর ঢিপির উপর চাপিয়া বসিলাম। বন্দুকটা খুলিয়া টোটাটা আর একবার পরীক্ষা করিয়া পুনরায় যথাস্থানে সন্নিবিষ্ট করিয়া কোলের উপর রাখিয়া প্রস্তুত হইয়া রহিলাম। আহে রে টোটা, বিপদের সময় কিন্তু সে কোনো সাহায্যই করিল না। পিয়ারির কথাটা মনে পড়িল। সে বলিয়াছিল, যদি অকপটে বিশ্বাসই করো না, তবে কর্মভোগ করিতে যাওয়া কেন? আর যদি বিশ্বাসের জোর না থাকে, তাহা হইলে ভূত প্রেত থাক আর না থাক, তোমাকে কিছুতেই যাইতে দিব না। সত্যই তো। এ কি দেখিতে আসিয়াছি? মনের অগোচরে তো পাপ নাই। আমি কিছুই দেখিতে আসি নাই, শুধু দেখাইতে আসিয়াছি আমার কত সাহস। সকালে যাহারা বলিয়াছিল ভীরু বাঙালি কার্যকালে ভাগিয়া যায়, তাহাদের কাছে শুধু এই কথাটা সপ্রমাণ করা যে বাঙালি বড় বীর। আমার বহুদিনের দৃঢ় বিশ্বাস, মানুষ মরিলে আর বাঁচে না, এবং যদি বা বাঁচে, যে শ্মশানে তাহার পার্থিব দেহটাকে অশেষ প্রকারে নিপীড়িত করা হয়, সেইখানেই ফিরিয়া নিজের মাথাটায় লাথি মারিয়া মারিয়া গড়াইয়া বেড়াইবার ইচ্ছা হওয়া তাহার পক্ষে স্বাভাবিকও নয়, উচিতও নয়। অন্তত আমার পক্ষে তো নয়ই। তবে কিনা মানুষের রুচি ভিন্ন।
যদি বা কাহারও হয় তাহলে এমন একটা চমৎকার রাত্রি জাগিয়া আমার এত দূরে আসাটা নিষ্ফল হইবে না। অথচ এমনি একটা গুরুতর আশাই আজিকার প্রবীণ ব্যক্তিটি দিয়াছিলেন। হঠাৎ একটা দমকা বাতাস কতকগুলো ধুলোবালি উড়াইয়া গায়ের উপর দিয়া বহিয়া গেল, এবং সেটা শেষ না হইতেই আর একটা বহিয়া গেল। মনে হইল, এ আবার কি? এতক্ষণ তো বাতাসের লেশ মাত্র ছিল না। যতই কেননা বুঝি এবং বুঝায়, মরণের পরেও যে কিছু একটা অজানা গোছের থাকে, এ সংস্কার হাড়ে মাসে জড়ানো। যতক্ষণ হাড় মাস আছে ততক্ষণ সেও আছে, তাহাকে স্বীকার করি আর না করি। সুতরাং এই দমকা বাতাসটা শুধু ধুলাবালিই উড়াইল না, আমার মজ্জাগত সেই গোপন সংস্কারে গিয়াও ঘা দিল। ক্রমশ ধীরে ধীরে বেশ একটু জোরে হাওয়া উঠিল। অনেকেই হয়তো জানে না যে মরার মাথার ভিতর দিয়া বাতাস বহিলে ঠিক দীর্ঘশ্বাস ফেলা গোছের শব্দ হয়। দেখিতে দেখিতে আশেপাশে, সম্মুখে, পিছনে দীর্ঘশ্বাসের যেন ছড়াছড়ি পড়িয়া গেল। ঠিক মনে হইতে লাগিল কত লোক যেন আমাকে ঘিরিয়া বসিয়া অবিশ্রাম হাহুতাশ করিয়া নিঃশ্বাস ফেলিতেছে, এবং ইংরাজিতে যাহাকে বলে আনক্যানি ফিলিং, ঠিক সেই ধরনের একটা অস্বস্তি সমস্ত শরীরটাকে যেন গোটা দুই ঝাঁকানি দিয়া গেল। সেই শকুনির বাচ্চাটা তখনও চুপ করে নাই, সে যেন পিছনে আরও বেশি করিয়া গোঙাইতে লাগিল। বুঝিলাম ভয় পাইয়াছি। বহু অভিজ্ঞতার ফলে বেশ জানিতাম, এ যে স্থানে আসিয়াছি, এখানে এই বস্তুটাকে সময়ে চাপিতে না পারিলে মৃত্যু পর্যন্ত অসম্ভব ব্যাপার নয়। বস্তুত এইরূপ ভয়ানক জায়গায় ইতিপূর্বে আমি কখনো একাকী আসি নাই। একাকী যে স্বচ্ছন্দে আসিতে পারিত সেই ইন্দ্র, আমি নয়। অনেকবার তাহার সঙ্গে অনেক ভয়ানক স্থানে গিয়া আমারও একটা ধারণা জন্মিয়াছিল যে ইচ্ছা করিলে আমিও তাহার মতো এই সব স্থানে একাকী আসিতে পারি। কিন্তু সেটা যে কত বড় ভ্রম, এবং আমি যে শুধু ঝোঁকের উপরেই তাহাকে অনুসরণ করিতে গিয়াছিলাম, এক মুহূর্তেই আজ তাহা সুস্পষ্ট হইয়া উঠিল। আমার সেই চওড়া বুক কই? আমার সেই বিশ্বাস কোথায়? আমার সেই রাম নামের অভেদ্য কবচ কই? আমি তো ইন্দ্র নই যে এই প্রেতভূমিতে নিঃসঙ্গ দাঁড়াইয়া চোখ মেলিয়া প্রেতাত্মার গেন্ডুয়া খেলা দেখিব। মনে হইতে লাগিল, একটা জীবন্ত বাঘ ভালুক দেখিতে পাইলেও বুঝি বাঁচিয়া যায়। হঠাৎ কে যেন পিছনে দাঁড়াইয়া আমার ডান কানের উপর নিঃশ্বাস ফেলিল। তাহা এমনি শীতল যে তুষারকণার মতো সেইখানেই জমিয়া উঠিল। ঘাড় না তুলিয়াও স্পষ্ট দেখিতে পাইলাম, এই নিঃশ্বাস যে নাকের মস্ত ফুটাটা হইতে বাহির হইয়া আসিল, তাহাতে চামড়া নাই, মাংস নাই, এক ফোঁটা রক্তের সংস্রব পর্যন্ত নাই, কেবল হাড় আর গহ্বর। সম্মুখে, পিছনে, দক্ষিণে, বামে অন্ধকার, স্তব্ধ নিশীথ রাত্রি ঝাঁ ঝাঁ করিতে লাগিল। আশেপাশে হাহুতাশ ও দীর্ঘশ্বাস ক্রমাগতই যেন হাতের কাছ ঘেঁষিয়া আসিতে লাগিল। কানের উপর তেমনি কনকনে ঠান্ডা নিঃশ্বাসের বিরাম নাই। এটাই সর্বাপেক্ষা আমাকে অবশ করিয়া আনিতে লাগিল। মনে হইতে লাগিল সমস্ত প্রেত লোকের ঠান্ডা হাওয়া যেন এই গহ্বরটা দিয়াই বহিয়া আসিয়া আমার গায়ে লাগিতেছে। এত কাণ্ডের মধ্যেও কিন্তু এ কথাটা ভুলি নাই যে কোনো মতেই আমার চৈতন্য হারাইলে চলিবে না, তাহা হইলে মরণ অনিবার্য। দেখি ডান পাটা ঠক ঠক করিয়া কাঁপিতেছে। থামাইতে গেলাম, থামিল না, সে যেন আমার পা নয়। ঠিক এমনি সময়ে অনেক দূরে অনেকগুলা গলার সমবেত চিৎকার কানে পৌঁছিল। বাবুজি, বাবু সাব! সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। কাহারা ডাকে? আবার চিৎকার করিল, গুলি ছুড়বেন না যেন। শব্দ ক্রমশ অগ্রসর হইয়া আসিতে লাগিল। গোটা দুই ক্ষীণ আলোর রেখাও আর চোখে চাইতে চোখে পড়িল। একবার মনে হইল চিৎকারের মধ্যে যেন রতনের গলার আভাস পাইলাম। খানিক পরেই টের পাইলাম সেই বটে।
আর কিছু দূর অগ্রসর হইয়া সে একটা শিমুলের আড়ালে দাঁড়াইয়া চেঁচাইয়া বলিল, বাবু আপনি যেখানেই থাকুন গুলি টুলি ছুড়বেন না, আমরা রতন। রতন লোকটা যে সত্যিই নাপিত তাহাতে আর ভুল নাই। উল্লাসে চেঁচাইয়া সাড়া দিতে গেলাম, কিন্তু স্বর ফুটিল না। একটা প্রবাদ আছে, ভূত প্রেত যাবার সময় কিছু একটা ভাঙিয়া দেয়া যায়। যে আমার পিছনে ছিল সে আমার কণ্ঠস্বরটা ভাঙিয়া দিয়াই বিদায় হইল। রতন এবং আরও 3 জন লোক গোটা 2 লণ্ঠন এবং লাঠি সোঁটা হাতে করিয়া কাছে আসিয়া উপস্থিত হইল। এই 3 জনের মধ্যে একজন ছোট্টুলাল, যে তবলা বাজায়, এবং আরেকজন পিয়ারির দারোয়ান, তৃতীয় ব্যক্তি গ্রামের চৌকিদার। রতন কহিল, চলুন 3টে বাজে। চলো বলিয়া আমি অগ্রসর হইলাম। পথে যাইতে যাইতে রতন বলিতে লাগিল, বাবু ধন্য আপনার সাহস, আমরা 4 জনে যে কত ভয়ে ভয়ে এসেছি তা বলতে পারি নে। এলি কেন? রতন কহিল, টাকার লোভে, আমরা সবাই 1 মাসের মাইনে নগদ পেয়ে গেছি। বলিয়া আমার পাশে আসিয়া গলা খাটো করিয়া বলিতে লাগিল, বাবু আপনি চলে এলে গিয়ে দেখি মা বসে বসে কাঁদছেন। আমাকে বললেন, রতন কি হবে বাবা, তোরা পিছনে যা, আমি 1 মাসের মাইনে তোদের বকশিস দিচ্ছি। আমি বললুম, ছোট্টুলাল আর গণেশকে সঙ্গে নিয়ে আমি যেতে পারি মা, কিন্তু পথ চিনি নে। এমন সময় চৌকিদার হাঁক দিতেই মা বললেন, ওকে ডেকে আন রতন, ও নিশ্চয়ই পথ চেনে। বেরিয়ে গিয়ে ডেকে আনলুম। চৌকিদার 6 টাকা হাতে পেয়ে তবে আমাদের পথ দেখিয়ে নিয়ে আসে। আচ্ছা বাবু, কচি ছেলের কান্না শুনতে পেয়েছেন? বলিয়া রতন শিহরিয়া উঠিয়া আমার কোটের পিছনটা চাপিয়া ধরিল। কহিল, আমাদের গণেশ পাঁড়ে বামুন মানুষ, তাই আজ রক্ষে পাওয়া গেছে, নইলে। আমি কথা কহিলাম না। প্রতিবাদ করিয়া কাহারও ভুল ভাঙিবার মতো মনের অবস্থা আমার ছিল না। আচ্ছন্ন অভিভূতের মতো নিঃশব্দে পথ চলিতে লাগিলাম। কিছু দূর আসার পর রতন প্রশ্ন করিল, আজ কিছু দেখতে পেলেন বাবু? আমি বলিলাম, না। আমার এই সংক্ষিপ্ত উত্তরে রতন ক্ষুব্ধ হইয়া কহিল, আমরা যাওয়ায় আপনি কি রাগ করেছেন বাবু? মার কান্না দেখলে কিন্তু। আমি তাড়াতাড়ি বলিয়া উঠিলাম, না রতন, আমি একটুও রাগ করিনি। তাঁবুর কাছাকাছি আসিয়া চৌকিদার তাহার কাজে চলিয়া গেল। গণেশ ছোট্টুলাল চাকরদের তাঁবুতে প্রস্থান করিল। রতন কহিল, মা বলেছিলেন যাবার সময় একটিবার দেখা দিয়ে যেতে। থমকিয়া দাঁড়াইলাম। চোখের উপর যেন স্পষ্ট দেখিতে পাইলাম পিয়ারি দ্বীপের সম্মুখে অধীর আগ্রহে সজল চক্ষে বসিয়া প্রতীক্ষা করিয়া আছে, এবং আমার সমস্ত মনটা উন্মত্ত ঊর্ধ্বশ্বাসে তাহার পানে ছুটিয়া চলিয়াছে। রতন সবিনয়ে ডাকিল, আসুন। মুহূর্তকালের জন্য চোখ বুজিয়া নিজের অন্তরের মধ্যে ডুব দিয়া দেখিলাম সেখানে প্রকৃতিস্থ কেহ নাই। সবাই আকণ্ঠ মদ খাইয়া মাতাল হইয়া উঠিয়াছে। ছি ছি, এই মাতালের দল লইয়া যাইব দেখা করিতে, সে আমি কিছুতেই পারি না। বিলম্ব দেখিয়া রতন বিস্মিত হইয়া কহিল, ওখানে অন্ধকারে দাঁড়ালেন কেন বাবু, আসুন। আমি তাড়াতাড়ি বলিয়া ফেলিলাম, না রতন, এখন নয়, আমি চললুম। রতন ক্ষুণ্ণ হইয়া কহিল, মা কিন্তু পথ চেয়ে বসে আছেন। পথ চেয়ে? তা হোক। তাকে আমার অসংখ্য নমস্কার দিয়ে বলল, কাল যাবার আগে দেখা হবে, এখন নয়। আমার বড় ঘুম পেয়েছে রতন, আমি চললুম। বলিয়া বিস্মিত ক্ষুব্ধ রতনকে জবাব দিবার সময় মাত্র না দিয়া দ্রুতপদে ওদিকের তাঁবুর দিকে চলিয়া গেলাম।